This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মালদায় একের পর এক খুনের পেছনে উঠে আসছে গোষ্ঠী কোন্দল। দলে গোষ্ঠী কোন্দল রয়েছে বলে মেনে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, দল বড় হলে গোষ্ঠী কোন্দল থাকা তো স্বাভাবিক। অন্যদিকে শাসক দলকে বিঁধে সুকান্ত মজুমদারের কটাক্ষ, শাসক দলের অন্দরে এখন বখরার লড়াই। তৃণমূল বনাম তৃণমূল, মালদায় একের পর এক খুন, শাসক দলের গোষ্ঠী কোন্দল বারবার সামনে আসছে। দলের শীর্ষ নেতৃত্ব বার্তা দিলেও কোন্দল কাটা বিধে রয়েছে ঘাস ফুলে, যা অস্বীকার করছেন না স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবার ফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে গিয়ে তিনি মালদায় কাউন্সিলর খুন প্রসঙ্গে বলেন, দোষীরা শাস্তি পাবেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দলের গোষ্ঠী কোন্দল কেন থামানো যাচ্ছে না? প্রশ্নের উত্তরে অভিষেকের যুক্তি, দল বড় হলে কোন্দল স্বাভাবিক ঘটনা। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না। যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? একদমই ঠিক কথা। মাথা বেশি হলে ঠোকাঠুকি তো লাগবেই, কিন্তু প্রশ্ন হলো, তা বলে একের পর এক খুন? মালদায় কাউন্সিলর দুলাল সরকার খুনে গ্রেপ্তার হয়েছে দলেরই প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। এই খুনের ঘটনায় ক্ষমতা দখলের লড়াই সামনে এসেছে। দুলাল সরকার খুনের 13 দিনের মাথায় ফের খুন মালদায়, খুন আরও এক তৃণমূল কর্মী। এখানেই তো ক্ষমতা দখলের লড়াই। দলের অঞ্চল সভাপতি বকুল শেখ বনাম তৃণমূল নেতা জাকির শেখ লড়াইয়ের বলি এক। শাসক দলের অন্তরের এই কোন্দল নিয়ে সমালোচনায় ভরিয়ে দিচ্ছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের অর্থনীতি এত খারাপ যে পিঠের জন্য গুলি খেতে হচ্ছে, ভাবা যায়? এ পিঠে পুলির বিষয় নেই, পুরো হচ্ছে জমির মাফিয়া, পুরো মালদা জুড়ে জমির ব্যবসা চলছে, জমির লুট চলছে। প্রত্যেকটি তৃণমূল নেতা নামে এবং বেনামে একাধিক ফ্ল্যাট। মালদা শহরে আপনি ফ্ল্যাট করবেন, ফ্ল্যাটে যেখানেই কমপ্লেক্স হবে একটা করে রুম তৃণমূল নেতাদেরকে দিতে হবে, একটা করে ফ্ল্যাট তৃণমূল নেতাদেরকে দিতে হবে। অলিখিত নিয়ম। মালদাতে কোথাও আপনি দেখাতে পারবেন না যে সরকারি নিয়ম যে দুটি বিল্ডিংয়ের মধ্যে যে নির্দিষ্ট ফাঁক বা গ্যাপ রাখতে হয়। একটি বিল্ডিংও তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে, একটা বিল্ডিংয়ে যদি দেখাতে পারে যে ওই গ্যাপ আছে মালদা মিউনিসিপ্যালিটি শহরের ভেতরে, সুকান্ত মজুমদার রাজনীতি ছেড়ে। যদিও বিরোধীদের পাল্টা দিতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাম বিজেপি দলেও গোষ্ঠী কোন্দল রয়েছে, কটাক্ষ তার। তবে শেষ পাতে দলীয় কর্মীদের তার বার্তা, দলের ঊর্ধ্বে কেউ নয়। দক্ষিণ 24 পরগনা থেকে রিক পুরকায়স্থ রিপোর্ট, আর প্লাস নিউজ।